গুড মর্নিং সবাইকে। এই দেখো, এটা হলো আমার মা। আর আমার মা কালকে এসেছে। আর আগেই তো বললাম আমার বর কালকে চলে গেছে। তাই জন্য মা, ভাই, বাপি সবাই এসেছিল। মা আর ভাই এখনও আছে, আর বাপি সকালবেলা এখান থেকে কাজে চলে গেছে। আর এই দেখো, আমার ছেলে বলে কি যে ও দিদুন ভিডিও হচ্ছে, মাথায় ঘোমটা দিয়ে বসো। আমরা চারজন মিলেই এখন চা খেয়ে নিচ্ছি, কারণ আমার ভাই এখনও ওঠেনি। আর আমার শাশুড়ি মার চা খাওয়া হয়ে গেছে। আমার ভাই এখনও ঘুমোচ্ছে, কারণ ও অনেক রাত্রিরে মানে জামাইবাবুকে ছেড়ে এসেছে, তাই জন্য এখনও ঘুমোচ্ছে। আর দেখো এদিকে কথা বলতে বলতে আমি বাবুদের খাবারটাও নিয়ে চলে এসেছি, কারণ ওরা স্কুলে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে দিদা। আজকে আমার হাতে খাবে না, আজকে দিদুনের হাতেই খাবে। আর এই দেখো বিছানায় এত বাসন দেখতে পাচ্ছ, ওরা কারণ এনে বলে কি মা আমি রান্না করব, সেই জন্য এত বাসন টাসন নিয়ে এসেছে। আর কথা বলতে বলতে দেখো আবার আমি আমার ঘরে চলে এসেছি। আমার ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। ভাই এখানেই শুয়েছিল, তাই জন্য বিছানা গোছাতে আমার দেরি হয়ে গেল। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকেও আমি গুছিয়ে নিচ্ছি। আর সারাদিন তো মানে যেখান থেকে হোক কাজ চলেই আসে, কাজের মানে শেষ আর থাকে না। আর কিছু এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেইগুলো আমি গুছিয়ে এখন রেখে দিচ্ছি, পরে ইস্ত্রি করব। আর দেখো এখানে আমি ধুলোর কথা আর মানে কি বলবো, প্রত্যেক দিন ধুলো ঝাড়া হয়, আর প্রত্যেক দিনই আবার কোথাও না কোথাও থেকে ধুলো এসে হাজির হয়ে যায়। দেখো আমি ফ্রিজ, আলমারি এগুলো সব মুছে নিচ্ছি। এগুলো মানে কাজের ফাঁকে ফাঁকে করতে ভালোই লাগে, তবে যদি ধুলো জমিয়ে রাখা হয় 2-3 দিন, তাহলে আর দেখতেই নেই, তাহলে অনেক হয়ে যাবে। প্রত্যেক দিন যদি একটু একটু করে আমরা পরিষ্কার করে রাখি না, তাহলে অতটা কষ্ট হবে না, কারণ ধুলো তো রোজের জমতেই থাকবে। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছাও হয়ে গেল। ঘর মুছতে মুছতে আমি ভাবছিলাম যে বাবুরা আবার স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই নিচ্ছিলাম। এই যে মা সকালের জল খাবার বানাচ্ছে। কি বানাচ্ছ মা? পরোটা। আর কি তরকারি? ও, খেতে ভালো। আর এখানে দেখো মা ছোলার ডালটাও চাপিয়ে দিয়েছে। আর মা দেখো না কত তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে, তাও মানে কত সুস্বাদ। আমরা মানে অল্প অল্প করে এটা দেবো ওটা দেবো ভেবে ভেবে রান্না করি, তবেই সুন্দর হয়। কিন্তু মায়েদের হাতের রান্নায় অন্য রকম হয়, তাই না? সব সময় মা তো মাই হয়। কথা বলতে বলতে এদিকে দেখো আমার স্নান করে আমি চলে এসেছি, আর সিঁদুর ফিঁদুর পরে নিলাম। তারপর আমি মাথা মুছে একটা টিপ পরে চুল আঁচড়ে তারপর যাব ওপরে আজকে, কারণ আমাদের একটা নিয়ম আছে, তোমাদেরকে নিয়মটা আমি দেখাচ্ছি। এই দেখো আমি ওপরে চলে এসেছি নারায়ণের ডুরি বাঁধার জন্য, কারণ এটা হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক, মা হবার পরেই আমাদের এখানে এই নিয়মটা করতে হয়। তো তোমরা পরে দেখতে পাবে কি করে নিয়মটা আবার ভঙ্গ করতে হয়। এখানে দেখো ভাই আইসক্রিম এনেছে, তাই আইসক্রিম আমরা খাচ্ছি। আইসক্রিম খেয়ে মায়েরা বাড়ি চলে যাচ্ছে, তো মা রেডি হয়েই আইসক্রিম খেতে বসেছিল। আর তারপর সন্ধ্যা লেগে গেছে, দেখো সন্ধ্যাবেলা আমি বাবুদের পড়ানোর জন্য বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ পড়ার জন্য কত কষ্ট। মানে তোমরা দেখো কত কি বলবে, কত কি করবে। বলবে মা একটা চকলেট দেবে তো, কালকে একটা আইসক্রিম কিনে দেবে তো, তবে এটা বলবো ওটা বলবো, কত কি বলবে। আমিও রেগে যাই পড়াতে বসে ভীষণ পরিমাণে। তো দেখো কীরকম করছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সবার খেয়াল রেখো।